নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি নাজমা আক্তার, জনতা উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষিকা। আচ্ছা, আমাদের মাতৃভাষা কি? বাংলা। এটা তোমরা সবাই জানি। আমাদের এই মাতৃভাষাকে নিয়ে যুগ যুগ ধরে বিভিন্ন কবি, সাহিত্যিকরা বিভিন্ন কবিতা লিখে গিয়েছেন, প্রবন্ধ রচনা লিখেছেন। আজকে তোমাদেরকে আমি কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটা নিয়ে আলোচনা করব। বঙ্গবাণী, কবি আব্দুল হাকিম। প্রথমে আমরা কবি আব্দুল হাকিমের পরিচিতিটা জানে নিব। পরিচিতি তোমাদের সুবিধার্থে আমি একটু নোট করে আনলাম তোমাদের বোঝার সুবিধার্থে। কবি আব্দুল হাকিম 1620 সালে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল শাহ আব্দুর রহমান। তিনি মধ্যযুগের একজন বিখ্যাত কবি ছিলেন। তার লেখাপড়া সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, কারণ তিনি সপ্তদশ শতকের কবি ছিলেন। আসলে তখনকার ইতিহাস এত সঠিকভাবে অনুসন্ধান করাটা অনেক সময় কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য হয়তো আমরা ওনার ওইটুকু ইতিহাস পর্যন্ত বুঝতে পারিনি। তবে এটুকু বলা যায়, তিনি ছিলেন একজন সুশিক্ষিত কবি। সপ্তদশ শতকে যখন আরবি ফার্সি ভাষা সর্বত্রই শিক্ষা অঙ্গন হতে শুরু করে অফিস আদালত সব জায়গায় চলছে, তখন এই মুহূর্তে বাংলা ভাষার প্রতি মমত্ববোধ প্রকাশ করা একটা বিরল ঘটনা। আমরা দেখতে পাই তিনি বাংলার সাহিত্যকে উজ্জ্বল করে আছেন তার কিছু সাহিত্যকর্ম দিয়ে। যেমন তিনি কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন: ইউসুফ জুলেখা, নূরনামা, সয়ফুল মুলুক, নসিহতনামা, এইগুলা। এই তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো নূরনামা। তার বিশেষ কৃতিত্বের মধ্যে আমরা দেখতে পাই, আমি আগে একবার বলছিলাম যে কথাটা, যে মাতৃভাষার প্রতি যে মমত্ববোধ রয়েছে, যেটা বিরল, ইতিহাসে বিরল, এবং পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা কালজয়ী আদর্শ। আসলে যুগ যুগ ধরে মানুষ তার মাতৃভাষাকে ভালোবেসে এসেছে, আর ভালোবাসার জন্যেই মানুষ যুগ যুগ ধরে তার মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে আন্দোলন করেছে। যেমন আমরা 1952 সালে বাঙালি দামাল ছেলেরা তারা বাংলাকে টিকিয়ে রাখার জন্য, মাতৃভাষাকে সসম্মান দেওয়ার জন্য নিজের প্রাণ দিয়েছেন, তাজা রক্ত ঢেলে দিয়েছে।
কিন্তু সপ্তদশ শতকে সেটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার, অকল্পনীয় কথা, যেটা কল্পনা করা ছিল না। একটা কবিতা লেখার মতো তখন ওই সময়ে এমন পরিবেশ ছিল না। তিনি একমাত্র কবি, মুসলিম কবি, যিনি প্রথম বাংলায় কবিতা রচনা করেছেন, বাংলা ভাষাকে ভালোবেসে। এই মহান কবি যিনি আমার ভাষাকে, বাংলাদেশকে, বাংলা ভাষাকে এত ভালোবেসেছেন, তিনি 1990 সালে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা আব্দুল হাকিম সম্পর্কে একটু জানতে পারলাম, কবি আব্দুল হাকিম পরিচয় আমরা একটু জানতে পারলাম। তাহলে ওনার জন্ম ছিল কত? 1620 সালে, আর উনি মৃত্যুবরণ করেছেন 1690 সালে। আচ্ছা, তাহলে আমরা মূল কবিতায় আসি। আমরা আজকে বঙ্গভবনী কবিতা যেহেতু তোমাদেরকে পড়াবো, তোমরা সবাই তোমাদের পাঠ্য বই বাংলা সাহিত্যের বঙ্গবাণী কবিতাটা সামনে নাও। আশা করি তোমরা সবাই বইটা সামনে নিয়েছ। তোমরা দেখো, কবিতাটা একটু পড়ো, কারণ তো আমরা যখন এখন তো আমরা পুনরালোচনার ক্লাসে চলছি, যখন আমি প্রথম তোমাদেরকে কবিতাটি পড়িয়েছি বা আমরা আলোচনা করছিলাম, তখন তোমরা বলেছিলে যে ম্যাডাম কবিতাটা আমাদেরকে বুঝিয়ে দিন। আমি কবিতাটা আবৃত্তি করি বা পড়ছি, তোমরা একটু শোনো, মন দিয়ে শোনো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝে ললাটে ফুরে ভাগ। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখি আল্লাহ নবীর ছিপত। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারপদ বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নিম্ন নয় জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশে ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গত বসতি, দেশি ভাষা উপদেশ মনোহিত অতি। আমি তো পড়লাম, কিন্তু দেখা যায় সপ্তদশ শতকের ভাষা আর আজ আমরা যে ভাষা, যে চলিত ভাষায় কথা বলছি, লেখা লিখছি, যে সাহিত্যগুলি পড়ছি, তখনকার ভাষা, তখনকার শব্দচয়ন আর এখনকার শব্দচয়ন অনেক ডিফারেন্স। কারণ আমরা জানি ভাষা বিবর্তনশীল, মানুষের মুখে মুখে। আমাদের এই বাংলা ভাষাটা যখন প্রাথমিক অবস্থা আমরা যখন যেভাবে কথা বলছি, ঠিক এরকম ছিল না। বিবর্তনের মধ্য দিয়ে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আজ এই পর্যায়ে আসছে। ঠিক 500 বছরের আগেও এরকম ছিল না, আবার পরবর্তী 500 বছর হয়তো এরকম থাকবে না। তাহলে এখানে আমাদের কিছু সমস্যা হতে পারে। এজন্য আমি কবিতাটা তোমাদের শাব্দিকভাবে অর্থ বলছি, দুটা চরণ চরণ করে বলছি। দেখো, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। অর্থাৎ যাদের কিতাব পড়তে, কিতাব অর্থ বই, পুস্তক, আমরা যে বই পড়ি, এই বই, হ্যাঁ, বই পড়তে যাদের অভ্যাস নাই, হ্যাঁ, তাদেরকে, যাদের বই পড়তে অভ্যাস নেই, তাদের জন্যেই আমি আমার এই লেখাটা, আমার এই কবিতাটা রচনা করতেছি। হাবিলাস অর্থ ইচ্ছা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। কবি বলছেন
তাদের জন্য যারা কিতাব পড়তে রাজি নাই, পড়তে চায় না, বুঝে না, বা এখন যে এত ভাষাটা কঠিন, সবাই আরবি ফার্সি ভাষা, তখনকার কথা বলছেন যে আরবি ফার্সি ভাষা ছড়াছড়ি, কিন্তু সেখানে বাংলা ভাষার হয়তো বইও নাই, বা থাকলেও সেটা পড়তে পারে না অনেকে। তাই তাদের জন্যেই আমি কবিতাটা লিখছি। আমি নিজে পরিশ্রমে, নিজে কষ্ট করে সেই কবিতাটা লিখছি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝে ললাটে ফুরে ভাগ। কবি বলছে আমার আরবি বা ফার্সি ভাষার প্রতি আমার কোনো কি নাই, বিদ্বেষ নাই, রাগ নাই, হিংসা নাই। কারণ আরবি ফার্সি ভাষা হলো পবিত্র ভাষা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণ কীর্তন গাওয়া হয়েছে এই আরবি এবং ফার্সি ভাষা। তাই যারা দেশি ভাষা বুঝতে পারে না তাদের জন্যেই, বা দেশি ভাষা পছন্দ করে না, আমি তাদের জন্যই এই কবিতা লিখেছি। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদিও বা লিখে আল্লাহ নবীর চিপত। কবি বলছেন আরবি ভাষা বা ফার্সি ভাষা বা হিন্দি ভাষা, কোনো ভাষার প্রতি আমার কি নাই, কোনো রাগ নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আমি সব ভাষাকেই ভালোবাসি। বরঞ্চ আল্লাহ এবং নবীর গুণকীর্তন যেহেতু আরবি এবং ফার্সি ভাষায় বর্ণিত হয়েছে, সেজন্য সেটাকে আর আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি। দেখো একটা কথা তোমরা বলবা যে আল্লাহ পাক আল কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, সেজন্য আরবি ভাষায় নাজিল করেছেন। ওনার মাতৃভাষা ছিল আরবি, ওনার বোঝার সুবিধার্থে, আরবভাষী বোঝার সুবিধার্থে এটা করেছেন। আর সেজন্য আমরা সারা বিশ্বের সকল মুসলমানই আরবি ভাষা জানতে হয়, শিখতে হয়। কারণ আমাকে কোরআন শরীফ শিখতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, আল্লাহর বাণী বুঝতে হবে। তাই বলে আমার নিজের মাতৃভাষাকে আমি অবজ্ঞা করতে পারি না, কারণ আমার মাতৃভাষা দিয়ে কিন্তু আমি কোরআনকে বুঝতে হবে। আমি কোরআনকে কোরআন দিয়ে বুঝবো কীভাবে, আমি আরবিকে আরবি দিয়ে বুঝবো কীভাবে? আমি যদি বাংলা না বুঝি তাহলে তো আমি আরবি বুঝতে পারবো না। আমি বাংলাকে আগে ভালো করে শিখতে হবে, তারপরে আমি আরবি ভাষা শিখবো, বুঝবো। এখানে তোমরা দেখবে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে সূরা আর রহমানে, যে আমি কি মানুষকে কথা বলতে শিখিয়েছেন। আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছেন, সূরা আর রহমানে বলেছেন। অর্থাৎ কি, পৃথিবীতে যত ভাষা আছে, কথা বলতে আমাদের ভাষাগুলো, এই ভাষাগুলো সৃষ্টিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাগুলি সৃষ্টি। তুমি যে যেখানে আছে, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ আরবি ভাষায় কথা বলে, সব ভাষা সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। কবি বলছেন দেখো, যেই বাক্যে, যেই ভাষা, বাক্য বলতে এখানে ভাষা বোঝানো হয়েছে, যেই ভাষায় আমরা কথা বলি আল্লাহ সেই ভাষা বুঝেন। কারণ এই ভাষাগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পশু পাখি মানুষ জীব জন্তু সকলের ভাষা আছে, সব ভাষায় সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তাহলে যেহেতু সকল কিছু আল্লাহ সৃষ্টি, ভাষা আল্লাহ সৃষ্টি, তাহলে আমরা কোনো ভাষাকে অবজ্ঞা করতে পারি না। এবং যারা কুসংস্কারাচ্ছন্ন, যাদের মনে কুসংস্কার আছে, যারা ঘোড়ামি রয়েছে, তারা হয়তো আর বাংলা ভাষাকে বিদ্বেষপূর্ণ ভাষা বা হিংসা করতে পারে, কিন্তু এটা ঠিক নয়। কারণ আল্লাহকে বুঝতে হলে আমার নিজের ভাষাকে আগে বুঝতে হবে, আমার মাতৃভাষাকে আগে মূল্যায়ন করতে হবে, মাতৃভাষার প্রতি আমার জ্ঞান থাকতে হবে, তারপরে আমি অন্যান্য ভাষা শিখতে পারবো। যেমন আমরা মুসলমান, তাই আমরা সবাই, যারা মুসলমান তারা আমরা সবাই আরবি ভাষা শিখবো, কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শেখার জন্য। আবার বিশ্বে অন্যান্য আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি ভাষা। সেই ভাষাকে আন্তর্জাতিকভাবে বিশ্বের সাথে চলমান থাকতে হলে আমাদের ইংরেজি ভাষা শিখতে হবে। তাই সেটা প্রয়োজনে আমরা শিখবো, কিন্তু তাই বলে আমার বাংলা ভাষাকে আমরা কি করতে পারি না, অবজ্ঞা করতে পারি না বা হিংসা করতে পারি না। তখনকার সেই সময়ে সপ্তদশ শতকে কবি বলছেন, সে সময় আসলে বাংলা ভাষার তো পদর ছিল না। কারণ এটা নিম্ন শ্রেণীর মানুষের বা অশিক্ষিত মানুষের ভাষাই ছিল বাংলা। তখন এই জন্য শিক্ষিত বা অভিজাত শ্রেণীর মানুষ
এই ভাষাটাকে একটু অন্য চোখে দেখতো, নিচু চোখে দেখতো। কবি জন্য বলছেন এখানে নিচু চোখে দেখার কোনো মানে নেই, কারণ বঙ্গবাণী অর্থ বাংলা ভাষা। আমি তোমাদেরকে কবিতাটা পাঠের পরে শব্দ অর্থগুলি লিখে দিব, তোমরা খাতায় লিখে নিবে যে আসলে যেই বাক্য যেই ভাষায় বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, চায়না, জাপানি, যেই ভাষা আমরা আল্লাহকে ডাকি না কেন, আল্লাহ সেই ভাষায় সাড়া দিবেন, সেই ভাষায় বুঝবেন। আজ তোমরা জানো সারা বিশ্বে যে মহামারী, সেই মহামারীতে সবাই আবদ্ধ হয়ে আছে, ঘরের কোণে বসে আছে, কিন্তু সবাই বসে কেউ বা সৃষ্টিকর্তাকে যে ভাষায় আছে, যে ভাষা যার, সেই ভাষায় আল্লাহকে ডাকছেন, সৃষ্টিকর্তাকে ডাকছেন। আল্লাহকে শুনছেন না? অবশ্যই শুনছেন। তাই যে কোনো ভাষাই আল্লাহর কাছে আল্লাহ বুঝেন, তাই কোনো ভাষাকে আমরা হেয় করে দেখব না। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে শেষে বলবন। যারা মারফত বেদ অর্থাৎ আল্লাহর মরমী সাধনা যাদের নাই, যারা ধর্মীয় জ্ঞান কম, তারাই কিন্তু আসলে আল্লাহকে বুঝতে হলে মরমী সাধনা থাকলে অনেক জ্ঞান অর্জন করতে হবে, সকল ভাষার প্রতি জ্ঞান থাকতে হবে, তাহলে একটা ভাষা সমৃদ্ধ হবে, আল্লাহকে বোঝা যাবে, সৃষ্টিকর্তাকে বোঝা যাবে। আমরা সৃষ্টিকর্তাকে বুঝতে পারি না বিধে আমরা হিন্দুর অক্ষরগুলি কী করি? হিংসা করি। হিন্দুর অক্ষর বলতে এখানে বাংলা শব্দকে বোঝানো হয়েছে। আসলে শুধু হিন্দুরাই কিন্তু বাংলা ব্যবহার করে না, এই বাংলা ভাষাটা সারা বিশ্বে তোমরা জানো ৩,৫০০-এরও বেশি ভাষা আছে। তার মধ্যে বাংলা ভাষার স্থান হলো ভাষাভাষীর দিক থেকে চতুর্থ। তাহলে বুঝো প্রায় পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সবাই কি হিন্দু? না, হিন্দু নয়, অন্যান্য ধর্মের অবলম্বনীও আছে। কিন্তু সেই সপ্তদশ শতকে তারা কিন্তু মনে করতো যে হিন্দুরাই শুধু বাংলা ভাষা অর্জন করবে, আর যারা মুসলমান হতে হলে আরবি ফার্সি অবশ্যই জানতে এবং সেই ভাষায় পড়াশোনা করতে হবে। এই জন্য কবি বলছেন যে যাদের মারফত নেই, মরমী জ্ঞান নেই, তারাই কিন্তু সেটা চিন্তা করে যে সবে বঙ্গত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় জানি। কবি বলছেন যারা বঙ্গত জন্মে, যে বাংলাদেশের আগের নাম ছিল, ইতিহাসের নাম ছিল বঙ্গ থেকে বাংলার উৎপত্তি, তোমরা সামাজিক বিজ্ঞানে পড়েছ। তাহলে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেও তারা বাংলাকে পছন্দ করে না, বাংলা ভাষাকে পছন্দ করে না, বাংলাদেশকে পছন্দ করে না। তাহলে তারা কার জন্ম? যেই বাবা জন্ম দিল, সেই বাবার যদি আমি বাবা না বলি, অন্য কাউকে বললে বাবা সহ্য করবেন? তাহলে আমার পরিচয় তো যেহেতু বাবা, আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশে আছি এবং বাংলা ভাষাকে, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রিয় ভাষা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। তখন কিন্তু রাষ্ট্রভাষা ছিল না, পরবর্তীতে সেটা বাংলা রাষ্ট্রভাষা হয়েছিল, তো তোমরা জানো বহু ত্যাগ তিতিক্ষার পরে। এখানে কবি বলছেন যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ভালোবাসেন না, বঙ্গবাণী মানে বাংলা ভাষা, বাংলা ভাষাকে পছন্দ করেন না, তারা কার জন্ম? তারা কি এই দেশের জন্ম? তারা কি বাঙালির জন্ম? এটা আমার একটা সন্দেহ, এটা কবি খুব প্রকাশ করেছেন। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। ভাষাটা তোমরা দেখবা সেই সপ্তদশ দশকের ভাষাটা আজকের ভাষার মতো নয়, তাই তোমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে বুঝতে। কবি বলছেন আমার দেশ ভাষা বলতে এখানে মাতৃভাষাকে বোঝানো হয়েছে, বাংলাকে বোঝানো হয়েছে, আমার দেশের ভাষাকে বোঝানো হয়েছে। আমাদের দেশের ভাষা হলো কি? বাংলা। এই বাংলাকে বোঝানো হয়েছে। বলছে বাংলা ভাষা যার মন ন জুড়ায়, সেই দেশে কেন আছে? সে বিদেশ চলে যেতে পারে না? সে বিদেশ চলে যাক। আজকালকার বাচ্চারা দেখি, আজকালকার অনেকেই দেখি বা ছেলেমেয়েরা ইংলিশ বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালোবাসে, বাংলা বলতে যেন তাদের কথাটা বাজে। কিন্তু আসলে আমরা আমাদের এই মাতৃভাষার জন্য বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়েছে, আর বাংলা ভাষাকে একটা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেছে। অর্থাৎ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা বলে স্বীকৃতি দিয়েছে। এটা যে আমাদের কত বড় পাওনা,
এর চেয়ে বলার আর কিছু নেই। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের এই ভাষার গুরুত্ব কতটুকু, মাতৃভাষার গুরুত্ব সব ভাষাভাষীর কাছে তার মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে দেখো কবিতাটা। মাতা পিতামহ ক্রমে বঙ্গত বসতি, দেশি ভাষা উপদেশ মনোহিত অতি। কবি বলছেন যে আমাদের পিতামাতা 14 পুরুষ সবাই কিন্তু বাংলায় বসবাস করছে, তাই আমাদের এই মাতৃভাষা বাংলাটাই আমাদের কল্যাণকর এবং হিতকর। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো। সময়ের অভাবে হয়তো তোমাদের শব্দ অর্থগুলো লিখে দিতে পারিনি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, ঘরে থাকবা, সেফে থাকবা। আল্লাহ।